শুভ শারদিয়ার অনেক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের প্রত্যেককে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সাউথ কলকাতার প্রত্যেকটি ঠাকুর কিভাবে আপনারা কম সময়ে পায়ে হেঁটে দেখতে পারবেন, তার একটি প্রপার রুট ম্যাপ কিন্তু রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আজ আমরা চলে এসেছি সাউথ ক্যালকাটার পুজো পরিক্রমা নিয়ে। আজকে আমি রয়েছি একদম সাউথ ক্যালকাটাতে। আমরা আমাদের জার্নিটা আজকে স্টার্ট করলাম বালিগঞ্জ স্টেশন থেকে। বালিগঞ্জ স্টেশন থেকে আমরা চলে এসেছি গড়িয়াহাট মোড়। এখান থেকে আমরা প্রথম ঠাকুর দেখা স্টার্ট করব। জানি না কতটা দেখতে পারবো। যারা আপনারা রেগুলার আমার ভিডিও দেখছেন তারা জানেন যে পরপর নর্থ ক্যালকাটার পর আজকে সাউথ ক্যালকাটা এসেছি এবং অনেকটা স্ট্রেস। তো দেখা যাক আপনাদের কতটা দেখাতে পারি। আজকে আমরা দেখা স্টার্ট করব ফাল্গুনী সংঘ থেকে। এই হচ্ছে ফাল্গুনী সংঘ। আমরা চলুন ফাল্গুনী সংঘ ঠাকুরটা একটু দেখে আসি। শিয়ালদা থেকে গড়িয়াহাটগামী যে কোনো বাসে বা বালিগঞ্জ স্টেশন থেকে গড়িয়াহাটে এসে আপনারা এই জার্নিটা স্টার্ট করতে পারবেন। এরপরেই দেখে নিন একডালিয়া। এই মুহূর্তে রয়েছি একডালিয়া এভারগ্রিন পুজো মণ্ডপের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাক সাইডে রয়েছে একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ। চলুন দেখি ওদের মাতৃ প্রতিমা এবং মণ্ডপের ভেতরে সজ্জা এবার কেমন হয়েছে। একই ধরনের সাবেকিয়ানার প্রথা বজায় রেখে একডালিয়ার পুজো মণ্ডপটা কিন্তু সজ্জিত হয় প্রতিবার। একডালিয়ার পুজো দেখে যে উল্টো দিকে মেন রাস্তাটি পাবেন সেটি ক্রস করলেই আপনারা কিন্তু সিঙ্গি পার্কের পুজোর দিকে পৌঁছে যাবেন। আর এই রুট ম্যাপটা এত সুন্দর যে পরপর একই রাস্তার মধ্যে আপনারা অনেকগুলো ঠাকুর দেখতে পাবেন খুব কম সময়ে। তাই এই রুট ম্যাপটা ফলো করলে কিন্তু আপনাদের সময়টা অনেকটা বাঁচবে। একডালিয়ার ঠাকুর দেখেই চলে আসুন সিঙ্গি পার্ক। একডালিয়া এভারগ্রিনের ঠাকুর দেখার পর আমরা চলে এলাম সিঙ্গি পার্কের সামনে। একদম একডালিয়া এভারগ্রিনের রাস্তাটা ক্রস করে উল্টো দিকেই সিঙ্গি পার্ক। এই যে রয়েছে সিঙ্গি পার্কের এন্ট্রান্স। চলুন দেখে নেই সিঙ্গি পার্কের এবারের পুজো কেমন করেছে। সিঙ্গি পার্কের মণ্ডপ সজ্জা, আলোক সজ্জা এবং মাতৃ প্রতিমা কিন্তু এবছর অনবদ্য করেছিল। তাই অবশ্যই দেখুন সিঙ্গি পার্কের ঠাকুর। সিঙ্গি পার্কের ঠাকুর দেখেই আপনারা বেরিয়ে দেখতে পাবেন হিন্দুস্তান ক্লাবের ঠাকুর। তাই এরপরেই দেখে নিন হিন্দুস্তান ক্লাব। আমরা এই মুহূর্তে রয়েছে হিন্দুস্তান ক্লাব পুজো মণ্ডপের একদম সামনে। পেছনে দেখতে পাচ্ছেন জনসমুদ্র একদম ভেসে যাচ্ছে, মানুষের উত্তেজনা প্রচন্ড। তো চলুন দেখা যাক সামনে ঠাকুর কেমন করেছে। হিন্দুস্তান ক্লাবের মাতৃ প্রতিমা এবং মণ্ডপ সজ্জা দেখার আগে যেটা আপনার নজর কাড়বে সেটা হচ্ছে এখানকার আলোকসজ্জা। একদম অনবদ্য আলোকসজ্জা দিয়ে সজ্জিত কিন্তু হিন্দুস্তান ক্লাবের সামনের এই রাস্তাটি। এই শোভা উপভোগ করতে করতে আপনি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপের একদম ভেতরে। তারপরেই দেখে নিন হিন্দুস্তান ক্লাবের মাতৃ প্রতিমা। এই মুহূর্তে রয়েছি বালিগঞ্জ কালচারাল পুজো মণ্ডপের একদম সামনে। ভিড়টা দেখতে পাচ্ছেন। চলুন দেখা যাক বালিগঞ্জ কালচারালের এবছরের আয়োজন। হিন্দুস্তান ক্লাবের ঠাকুরটি দেখে মেন রাস্তায় এসে আপনারা বাসন্তী দেবী কলেজের উল্টো দিকের রাস্তায় সাহা টেক্সটাইলের সামনে পেয়ে যাবেন হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপটি। আর না হলে ডান দিকে এসে আপনারা পেয়ে যাবেন একটুখানি এগিয়ে বালিগঞ্জ কালচারালের এই পুজো মণ্ডপ। আপনারা চাইলে দুটোই দেখতে পারেন। আমরা চলে এসেছিলাম বালিগঞ্জ কালচারালের এই পুজো মণ্ডপটিতে। এবছরে বালিগঞ্জ কালচারাল ৭৫ বছরে পদার্পণ করেছে। ওদের মণ্ডপ সজ্জা, মাতৃ প্রতিমাটি কিন্তু অসাধারণ ছিল। দেখে নিন বালিগঞ্জ কালচারালের মাতৃ প্রতিমা কি দুর্দান্ত আলোকসজ্জা করেছে দেখুন এই মণ্ডপটিতে। শিল্পী সনাতন দেনদার তৈরি এই মাতৃ প্রতিমাটি একদম চোখে লেগে থাকার মতন মায়ের মুখখানি হয়েছিল। এই মুহূর্তে রয়েছি সমাজসেবী সংঘের একদম সামনে। আপনারা বালিগঞ্জ কালচারালের ঠাকুরটা দেখেই কিন্তু ব্যাক সাইডে সমাজসেবীটা অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন সমাজসেবীটা দেখে নেওয়া যাক। বালিগঞ্জ কালচারালের এক্সিট রুট থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন সমাজসেবীর এই পুজো মণ্ডপটি।
বিভিন্ন পুরনো জিনিসপত্র দিয়ে অ্যাসেম্বল করে ওদের এই মণ্ডপ সজ্জাটি হয়েছিল। মণ্ডপ সজ্জাটি কিন্তু সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল, তাই আপনার তালিকায় অবশ্যই রাখুন সমাজসেবীর এই পুজো মণ্ডপটি। বালিগঞ্জ কালচারালের এন্ট্রান্সের মেন রাস্তাটি যেখানে ছিল, সমাজসেবীর ঠাকুরটি দেখে আপনারা কিন্তু আবার সেই রাস্তা ধরে মেন রাস্তায় চলে আসুন। আপনারা ঠিক মেন রাস্তায় এসে দাঁড়িয়ে পড়ুন, দেখবেন মেন রাস্তাটি ক্রস করলেই আপনারা দেখতে পাবেন ত্রিধারার ঠাকুর। এই যে এদিকে বালিগঞ্জ কালচারাল আর এই মেন রাস্তা, উল্টো দিকেই ত্রিধারার ঠাকুর দেখতে পাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপের একদম সামনে। ভিড়টা একবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কিরকম ভিড় রয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে মণ্ডপে প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো এবারে ত্রিধারা পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমার কেমন আয়োজন করেছে। দেখেছেন, জনসমুদ্রে চারধার একদম ছেয়ে গেছে শুধুমাত্র ত্রিধারার মণ্ডপ দেখার জন্য। ত্রিধারা কিন্তু প্রত্যেকবারের মতন এবছরের পূজা মণ্ডপটিও একদম নজর কাড়ার মতন করেছিল। জানেন তো, এতটা ভিড় ঠেলে যখন এসলাম ত্রিধারা ঠাকুরটি দেখব বলে, তখন মনে হচ্ছিল সত্যিই এক টুকরো পাহাড়ের কোলে এসে পৌঁছেছি। যেন পাহাড়ের কোলে মায়ের মন্দিরখানি রয়েছে, পাশ দিয়ে ঝর্ণার জল, নদী বয়ে যাচ্ছে। তাই এতটা কষ্ট করে আসা কিন্তু সার্থক হয়েছে আমাদের। তাই আপনারাও কিন্তু ত্রিধারার প্যান্ডেলটি একদম মিস করবেন না। অবশ্যই দেখুন ত্রিধারার এই পুজো মণ্ডপটি। আর হ্যাঁ, ত্রিধারার পুজো মণ্ডপের এক্সিট গেট থেকে বেরিয়ে যে মেন রাস্তাটি আসছে, সেইটি ধরে আপনারা যদি বাদিক ধরে আসেন, বাদিক বরাবর এলে আপনারা দেশপ্রিয় পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ পেয়ে যাবেন। আর ডান দিকের রাস্তা ধরে এলে আপনারা পেয়ে যাবেন কিন্তু ম্যাডক স্কোয়ার। আমরা রয়েছি ম্যাডক স্কোয়ারের একদম সামনে। ম্যাডক্স মানেই কিন্তু আড্ডা, ম্যাডক্স মানেই কিন্তু টাইম পাস করার জায়গা। সারা কলকাতার ঠাকুর দেখে লাস্ট একদম টাইমে, এন্ডিং টাইমে এসে ম্যাডক্সে আড্ডা মারা মনটা ফুরফুরে হয়ে যায়। আর এইটা কিন্তু আমি একদম মিস করি না। জানি ম্যাডক্সে কোনো ঠাকুরের চমক থাকে না, প্যান্ডেলের চমক থাকে না, কিন্তু ম্যাডক্স মানে কিন্তু একটা ইমোশন। তাই অবশ্যই ম্যাডক্সে আসুন। কলকাতার পুজোগুলো পায়ে হেঁটে দেখতে দেখতে যখন আপনি ক্লান্ত হয়ে গেছেন, তখন একটু জিরিয়ে নিতে, প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে, আড্ডা মারতে অবশ্যই আসুন ম্যাডক স্কোয়ারে। আর এই ছিল আজকের আমার ঠাকুর দেখার গল্প। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, আর যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এবছরের পুজো ভীষণ ভালো কাটান।